আল্লাহকে দেখতে ভালো লাগবে না? আল্লাহ তাআলাকে দেখতে এতটাই ভালো লাগবে যে হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস নকল করে তিনি বলেন, আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ লাভ হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সঙ্গে যখন সকল জান্নাতীরা সাক্ষাৎ লাভের জন্য একত্রিত হবে, সকলে নিজ নিজ সিংহাসনের মধ্যে অবস্থান করবে, প্রত্যেকের এক একটা করে সিংহাসন মানে চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকে যখন নিজ সিংহাসন আসন গ্রহণ করবে, সকলে নিজ সিংহাসনে বসে আল্লাহ তাআলাকে দেখার জন্য অপেক্ষমান থাকবে, অপেক্ষ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা নিজে সকল জান্নাতীর সামনে আত্মপ্রকাশ করে তিনি এই কথা বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ করো সালাম। সকলে জান্নাতীর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে আমরা দুনিয়াতে না দেখে বিশ্বাস করেছি, যে আল্লাহকে আমরা সিজদা করতেছি, আমরা যখন সিজদায় কপাল মাটির মধ্যে ঠুকে দিই, তখন আমরা শোন আল্লাহর কুদরতে পায়ে সিজদা করি। কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা কিন্তু দেখতেছি না। ওই দিন আল্লাহ আমরা সকলে তাকিয়ে দেখবো, আল্লাহ সৌন্দর্য দেখবো, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আকৃতি কি, আল্লাহকে দেখতে কেমন দেখা যাবে, ওনার মুখের কাটিং কেমন, সব কিছু যখন আমরা প্রত্যক্ষ আমরা তখন প্রদর্শন করব, সকলে আমরা তাকিয়ে থাকবো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দিকে সকলে জান্নাতীরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, দেখতে দেখতে এতটাই মজা লাভ করবে, অন্তরের মধ্যে এতটাই শান্তি লাভ করবে রে মুসলমান, এক দৃষ্টিতে মেয়াদকাল চলে যাবে 8 লক্ষ বৎসর। 8 লাখ বছর চলে যাবে, তো বুঝি তৃপ্তি মিটবে না আল্লাহকে দেখে। 8 লাখ বছরকে বাড়ি বাড়ানো এক দৃষ্টি। এখন বোঝেন তো মজা লাগছে না? লাগছে না? মজা লাগছে বিদায় এত সময় চলে গেছে, আমরা মুহূর্তে বলতে পারছি না।